এই লেকচারে আমরা এই সেকশনটাকে ডিজাইন করব। এই সেকশনটা কিন্তু খুবই সিম্পল, একদমই সিম্পল একটা সেকশন। জাস্ট কি আছে একটু ভালো করে খেয়াল করেন। এখানে একটা পুরো একটা সেকশন কল্পনা করেন, সেই সেকশনের উপরে একটু মার্জিন বা প্যাডিং রয়েছে, নিচে একটু মার্জিন আর প্যাডিং রয়েছে। লেফট রাইটে কোনো মার্জিন প্যাডিং নেই, একটা কন্টেইনারের মধ্যে রাখা হয়েছে। এখানে একটা টাইটেল টেক্সট রাখা হয়েছে হেডিং আকারে, টেক্সট সেন্টার করে। এখানে কিছু প্যারাগ্রাফ রাখা হয়েছে, সেটাও টেক্সট সেন্টার করে। আর এখানে এক একটা করে কলাম, তাই না? এক একটা কলাম আপনি যদি ইন্সপেক্ট করেন এবং একটু নিচের দিকে যান, দেখবেন যে এগুলো সব এক একটা কলাম বা রো, তাই না? খুব সুন্দরভাবে এখানে তিনটা কলামে ফিট করে রাখা হয়েছে এখানে। এবং প্রথমে আইকন রয়েছে, তারপরে একটা হেডিং রয়েছে, তারপরে আবার টেক্সট রয়েছে। খুব সিম্পল, এর থেকে সিম্পলেস্ট কিছু হইতেই পারে না। আর এর জন্য আমার সিএসএসে তেমন কোনো কাজও নেই, সমস্ত কাজ আমি বুটস্ট্র্যাপ দিয়ে কমপ্লিট করতে পারবো। এক এক করে আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করি। নিচের সেকশনটাকে আমি করে রাখি, কোল্যাপস করে রাখি। প্রথমে আমরা একটা সেকশন নিয়েছি, ক্লাস নিয়েছি, যার নাম ফিচার সেকশন। সিম্পল, আগেরটার মতো, হিরো সেকশনের মতো ফিচার সেকশন। তার ভিতরে আমি একটা কন্টেইনার নিয়েছি যেন মাঝখানে আসে সমস্ত কন্টেন্ট। তার মধ্যে একটা রো নিয়েছি এবং এই রোয়ের মধ্যে 12 কলামের একটা সেকশন নিয়েছি, একটা ডিভ নিয়েছি। সব কিছু 12 কলাম, প্রথম থেকেই 12 কলাম। এর মধ্যে টেক্সট সেন্টার নামের আরেকটা ডিভ নিয়েছি, সরাসরি এখানেও দিয়ে দিতে পারতাম, বাট আই গেস যার নতুন একটা ডিভ নিলে বেটার হবে। এই ডিভের মধ্যে আমরা একটা H1 ট্যাগ অ্যাপ্লাই করেছি, যেটা মূলত এইটা সিম্পল H1 ট্যাগ, তাই না? আর কোনো কিছু নেই। এবং এরপর একটা প্যারাগ্রাফ নেওয়া হয়েছে যার মার্জিন MY বরাবর দেওয়া হয়েছে, মানে টপ এবং বটমে 4 মার্জিন দেওয়া হয়েছে প্যারাগ্রাফ ক্লাসের। এবং এর মধ্যে প্রথমে একটা লাইন দেওয়া হয়েছে, একটা বিআর ট্যাগ দিয়ে নিচে আর একটা লাইন দেওয়া হয়েছে। দ্যাটস ইট। এই এতটুকু ডিজাইন করার জন্য কোনো সিএসএস এর দরকার নাই। জাস্ট সিম্পলি বুটস্ট্র্যাপের এই ক্লাসগুলো ব্যবহার করলে আমরা অটোমেটিক্যালি এইরকম একটা ডিজাইন পেয়ে যাব। এবার আমার নিচের অংশটা ডিজাইন করতে হবে। নিচের অংশ ডিজাইন করার জন্য কি করতে হবে? আমাদের আবার একটা রো নিতে হবে, কারণ এই রোয়ের কাজ আমরা শেষ করে ফেলেছি। এবার নিচে আরেকটা রো নিলাম, এই রোয়ের আবার আমি একটু মার্জিন টপ দিলাম। যদি মার্জিন টপ না দিতাম তাহলে একটু গায়ে গায়ে লেগে যেত। সো আমি একটু মার্জিন টপ দিলাম যেন আরেকটু মার্জিন দেয়, একটু জায়গা পাওয়া যায়, হ্যাঁ, নেগেটিভ স্পেস পাওয়া যায়। এরপরে এখানে কি হয়েছে, এখানে বাকি কার্ডগুলো আসলে সেম জিনিস, একটা কার্ডই আমরা বারবার কপি পেস্ট করেছি, শুধু আইকনগুলো চেঞ্জ করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কলাম নিয়েছি, কল MD4, অর্থাৎ মিডিয়াম স্ক্রিনে গিয়ে এটা 3 ভাগে ভাগ হয়ে যাবে। তার নিচের স্ক্রিনগুলোতে একটা করে কলাম থাকবে, তাই না? মানে 12 কলামের একটা করে এরিয়া, পুরো এরিয়া নিয়ে নিবে একটা কলাম। আর এর মধ্যে প্রথমে একটা ডিভ নেওয়া হয়েছে আইকন কন্টেইনার নামের, এবং যার টেক্সট করে দেওয়া হয়েছে সেন্টার। টেক্সট সেন্টার না করলে আইকন আসলে এখানে থাকতো না, এখানে চলে যেত, তাই আমরা টেক্সট সেন্টার করে দিয়েছি। আইকন যেহেতু এখানে টেক্সট, আমরা ফন্ট অসম ব্যবহার করছি, এটা যেন সেন্টারে আসে সেজন্য একটা ডিভ নেওয়া হয়েছে। এবং তার মধ্যে আমার আইকনটা জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে। ফন্ট অসম থেকে আইকনটা নিয়ে এসেছি, এফএ কমেন্টের আইকনটা নিয়ে এসে এখানে বসাই দিছি, আর কিচ্ছু করিনি। এরপরে আরেকটা ডিভ নেওয়া হয়েছে যেটারও ক্লাস বলে দেওয়া হয়েছে টেক্সট সেন্টার, এবং এখানে টাইটেলটা বসানো হয়েছে, এই হচ্ছে টাইটেল। তার নিচে আরেকটা ডিপ নেওয়া হয়েছে, যেই ক্ষেত্রে মার্জিন টপ বলে দেওয়া হয়েছে 4, না হলে একটু গায়ে গায়ে বেশি লেগে যাচ্ছিলো, এই জন্য একটু মার্জিন দেওয়া হয়েছে। এবং এখানে আমরা টেক্সট সেন্টার করিনি, ইচ্ছা করলে আপনি টেক্সট সেন্টারও করতে পারতেন, ইটস টোটালি আপ টু ইউ। এবং এর মধ্যে একটা প্যারাগ্রাফ নেওয়া হয়েছে, দ্যাটস ইট। এবার এই কলামটাকে 2বার কপি পেস্ট করা হয়েছে এবং আইকনটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। একটাতে ব্যবহার করা হয়েছে আই গেস হার্ট আইকন, আর একটাতে ব্যবহার করা হয়েছে বেল আইকন, দ্যাটস ইট। এবার সিএসএসে যে একদম কাজ করা হয়নি এমনটাও না, সিএসএসে অল্প কিছু কাজ করা হয়েছে। এখানে ফিচার নামের একটা ডিরেক্টরি ক্রিয়েট করা হয়েছে সিএসএস ডিরেক্টরির মধ্যে, এবং তার মধ্যে feature.css নামে একটা ফাইল ক্রিয়েট করা হয়েছে। ফিচার রিলেটেড সমস্ত স্টাইল আমরা এখানে রাখবো। ফিচার সেকশনে টপ এবং বটমে 60 পিক্সেলের একটা প্যাডিং দেওয়া হয়েছে, এবং 0 পিক্সেলের লেফট রাইটে প্যাডিং দেওয়া হয়েছে। এবং আইকন কন্টেইনার নামে যে আইকনটা ছিল, সেই আইকনগুলোর প্রত্যেকটা আইকনের ফন্ট সাইজ করে দেওয়া হয়েছে 3rem, মানে সাইজে যেন একটু বড় দেখায়। এই কোডটুকু না থাকলে কি হতো? এই কোডটুকু না থাকলে একদমই গায়ে গায়ে সব কিছু মিশে যেত, হ্যাঁ। সো এই কোডটুকুর কারণে এই অবস্থা হয়েছে। এবং আইকন ফন্ট সাইজ যদি না দিতাম তাহলে কি হতো? সব কিছু ঠিকই থাকতো, শুধুমাত্র আইকনগুলো দেখা যেত না। এত ছোট আইকন হতো যে আইকন দেখাই যেত না। সো আইকনগুলোকে জাস্ট একটু বড় করে দেওয়া হয়েছে। এগুলো বুটস্ট্র্যাপের ভিতরে সরাসরি করা যেত। এগুলো করার জন্য বেসিক্যালি আমাদের কোনো ফাইল ক্রিয়েট করার দরকার ছিল না। আপনি যদি চাইতেন নিজে থেকেই করতে পারতেন। ফর এক্সাম্পল আমি ফাইলটাকে রিমুভ করে দিই, হ্যাঁ, ফাইল আমাদের আর দরকার নেই। আমরা পরে রিমুভ করি, ফাইলটাকে পরে রিমুভ করি। এই যে ফিচার সেকশনে রয়েছে, এখানে আমরা ফিচার সেকশন ক্লাস দিবই না। আসলে আমাকে স্টাইল নিয়ে কাজ করতে হবে। সরাসরি বুটস্ট্র্যাপ দিয়ে তো আসলে 60 পিক্সেল নিয়ে কাজ করা যায় না, তাই না? 60 পিক্সেল হবে না বুটস্ট্র্যাপে। আবার ফন্ট সাইজ 3rem, এটাও কিন্তু 60 পিক্সেল হবে না, 3rem হবে না। এই জন্য আমি আর কি আলাদা করে ফাইল ক্রিয়েট করেছি। আপনি যদি চান এখানে স্টাইল নামক প্রপার্টি ব্যবহার করে
কাজটা করে ফেলতে পারেন স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করার মাধ্যমে। বাট থাক, দরকার নেই, আপাতত এরকমই থাক। আমাদের এই সেকশনের কাজটাও শেষ। পরবর্তীতে আমরা ক্যারোসেল নামের একটা সেকশন আছে, সেই সেকশনটা নিয়ে কাজ করব।